এই মুহূর্তে আমরা এই বিষয়ে আরও জানার চেষ্টা করব। বঙ্গভবনের সামনে আছেন সহকর্মী সিফাত শাহরিয়ার, কথা বলবো সিফাতের সঙ্গে। সিফাত, এর আগেও আপনি জানাচ্ছিলেন যে বঙ্গভবনের ভেতরেই রাষ্ট্রপতি এখনও অবস্থান করছেন। স্পিকার হাফিজউদ্দিন আহমদ কিন্তু ইতিমধ্যে দেশে এসে পৌঁছেছেন। পদত্যাগপত্র আসলে কখন নাগাদ স্পিকারের কাছে পৌঁছতে পারে? ফারদিন, আমি যে তথ্যগুলো এখন দেব সেটি নিশ্চয়ই অসমর্থিত সূত্র থেকে বলছি, যেহেতু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তার যে পদত্যাগের ঘোষণা সেটি আসেনি। আমরা বঙ্গভবনের সামনে আছি, আমরা খোঁজ নিচ্ছি, আমরা ভেতরে যারা কর্মকর্তা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। আমরা বিভিন্ন সূত্র একসাথে করে আমরা যেটি জানতে পেরেছি যে বিকেলের মধ্যেই, বিকেল নাগাদ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি পদত্যাগ করবেন। তবে যেহেতু 2 দিন আগেই স্পিকার চলে এসেছেন, সেটি এখন আর গুঞ্জন নেই যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করছেন। ঠিক দিনক্ষণ সেটি নিয়ে এখন আমাদের কিছু বলা যায় ধোঁয়াশা রয়েছে। তিনি আজকে বিকেলের মধ্যেও পদত্যাগ করতে পারেন, কিছু সময় পরেও করতে পারেন, তবে তিনি পদত্যাগ করছেন এটি অনেকটা নিশ্চিত করে বলা যায়। এবং রাষ্ট্রীয় যে ভবনটি রয়েছে রাষ্ট্রপ্রধানের, সেই বঙ্গভবনে আজকে তার শেষ দিন হতে পারে। আমরা একবারে রাষ্ট্রপতির যে বাসভবন বঙ্গভবন রয়েছে তার সামনে রয়েছি। এখানে যে স্বাভাবিক যে নিরাপত্তা সেটি রয়েছে, আমরা একবার বাড়তি কোনো নিরাপত্তা এখানে দেখিনি। ফারদিন, যদি আজকেই তিনি পদত্যাগ করেন, রাষ্ট্রপতি পদত্যাগ করলে সেখানে শূন্যপদ সৃষ্টি হবে। সেই শূন্যপদ সৃষ্টি হলে 123-এর যে অনুচ্ছেদ রয়েছে সংবিধানের, সেটি অনুযায়ী তিনি আবার নতুন করে 90 দিনের মধ্যে নির্বাচন দিতে হবে, যেটি ইতিমধ্যে স্পিকার হাফিজউদ্দিন আহমদ তিনিও বলেছেন 60 থেকে 90 দিনের মধ্যে নির্বাচন দিতে হবে। এবং এর আগে যে রাষ্ট্রপতির যে কাজগুলো, দায়িত্বগুলো, সেটি অস্থায়ীভাবে স্পিকারকে পালন করতে হবে। এবং স্পিকার বরাবরই 50-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার বরাবরই লিখিতভাবে যে পদত্যাগপত্র সেটি দেওয়া হবে। আমরা এই খবরটি একটু নিশ্চিলাম, আমরা যেটি জানতে পেরেছি যে পদত্যাগপত্র সেখানে তিনি হয়তো স্বাক্ষর করে ফেলেছেন, আমার অসমর্থিত সূত্র সেটি বলছেন। এখন শুধুমাত্র স্পিকারের হাতে যাওয়া পর্যন্ত, জুমার দিন নামাজ শেষ হয়েছে এবং তারপরে মধ্যাহ্নভোজের একটা বিষয় রয়েছে, তারপরে হয়তো আনুষ্ঠানিকভাবে কিছু তথ্য আমরা আরও বেশি দিতে পারবো। তবে যে গুঞ্জনগুলো চলছে সেটি আরও জোরালো হচ্ছে এবং রাষ্ট্রপতি খুব বেশি সময় নেই, তিনি পদত্যাগ করছেন, এমনটা আমাদের কাছে বিভিন্ন সূত্র থেকে খবর আসছে। তো এই ছিল ফারদিন আমার কাছে বঙ্গভবনের সামনে থেকে সবশেষ। ধন্যবাদ সিফাত, অনেকগুলো বিষয় আপনি পরিষ্কার করেছেন। পরবর্তীতে নিশ্চয়ই আপডেট আপনি জানাবেন।